দেখো দেখো আমার হাতে এটা কি? আমার হাতের এই ছোট্ট বাটিতে আছে সোনা আর সোনা। গেস করো তো এটা কি হইতে পারে? যাকে রোজা রমজানের দিন হেয়ালি না করে তোমাদেরকে দেখাই দিল আমার মেয়েটা। এখানে কি এবার বলো তো এটা কি? এটা আসলে পুডিং। অনেক তো হলো বড় বড় পুডিং কাটার ভিডিও বা পুডিং পুডিং মোল্ড আউট করার ভিডিও, এবার এই ছোট্ট কিউট মিনি পুডিংটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, মোল্ড আউট করি আর কি। আমার মেয়েটা দেখো কি পরিমাণে খুশি, মাশাল্লাহ, সে তো খুব এক্সাইটেড ছিল। আমার মেয়েটা না প্রচণ্ড পরিমাণে আইসক্রিম আর কেক লাভার, তাই তাকে যাতে দুইটারই ফিল দিতে পারি তার কারণে তার জন্য এই ছোট্ট পুডিংটা আমি বানাইছি। প্রথমবার উল্টাতে যায় দেখি যে না হয়নি, মানে সাইড থেকে ছড়ানো হয়নি, তাই পড়তেছিল না, তাই একটু আতঙ্কের মধ্যে ছিলাম যে আল্লাহ আসলেই কি পুডিংটা পারফেক্টলি হবে নাকি ভেঙে টেঙে যাবে না কি হবে, কি অবস্থা হবে। পরে যখন ভালো করে আবার চাকু দিয়ে ঘোরাই টোরাই নিয়ে আবার মোল্ড আউট করলাম, এখন দেখো মাশাল্লাহ একদম পুরাই রসমালাই, কি সুন্দর লাগতেছে না বলো? মাশাল্লাহ, এইটা দেখে তো আমার মেয়ে ওয়াও মাম্মি, ওয়াও মাম্মি, কি যে এক্সপ্রেশন দিচ্ছিল দেখোই দেখো, হাত দিয়ে দিয়ে মাশাল্লাহ সে অনেক বেশি হ্যাপি ছিল। আর এতদিন যাবত তাকে যতবারই পুডিং বানিয়ে দিছি সে খাইছে, পছন্দ করে, কিন্তু আজকেরটা এত বেশি পছন্দ করছিল যে আমি আর তার বাবা খালি বারবার দেখতেছিলাম তাকে যে সে কত তৃপ্তি নিয়ে খাচ্ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, এখন সে আর আমি কাটবো, সে কেক কাটতে অনেক বেশি পছন্দ করে, তাই এই যে কেক কাটার মতো করে কাটবো। যাই হোক, তোমরা কিন্তু আমার ফেস ইগনোর করবে, কারণ আমার ফেসের অবস্থা পুরোই নাজেহাল একটা অবস্থা হয়ে গেছে, কারণ ব্রেস্ট ফিডিং মা হিসেবে পুরো একটা মাস রোজা রাখার পরে নির্ঘুম রাত কাটায়। মানে আমার মেয়েটা ভাই এত কি বলবো, এত প্যারা দেয়, রাত 2টা পর্যন্ত জেগে থাকে, রাত 2টা পর্যন্ত জেগে থেকে আবার ভোর 4টার সময় উঠে সেহরি করা, মানে চারটিখানি বিষয় না, কিন্তু এর মাঝে মাঝে তো রাত্রেবেলা আবার উঠে উঠে তাকে ফিডিং করাইতে হয়, আবার দিনের বেলাও সে ব্রেস্ট ফিডিং করে। সে আমি এখনও ছাড়াইতে পারি নাই আর কি। তার বয়স এখন 2 বছর 4 মাস। তো খুব তাড়াতাড়ি আমি এটা থেকে নিস্তার চাচ্ছি বা চেষ্টা চালাচ্ছি। যাই হোক, তোমরা যারা বাচ্চার মা আছো তোমাদের বাচ্চাকে কিভাবে ছাড়াইছো কোনো উপায় জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও, আমি খুব বেশি উপকৃত হব আর কি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর পরামর্শ চাইতে চাইতে এইদিকে আমরা পুডিংটা কাট করে ফেলছি। আমার মেয়ে তো বলতেছিল হ্যাপি বার্থডে মাম্মি, মানে আমাকে উইশ করতেছিল। দুজন মিলে কাটলাম, কাটার পরে সে তো খুব এক্সাইটেড, সে খাচ্ছিল আর বলতেছিল ওয়াও ওয়াও, সে মানে অনেক বেশি পছন্দ করছে। আমিও একটু টেস্ট করলাম, দেখলাম যে মাশাল্লাহ দিলে আসলেই অনেক বেশি স্বাদ, বড়গুলোর থেকে মনে হয় ছোট পুডিংগুলোর স্বাদ একটু বেশি হয়। যাই হোক, আমি প্রথমবার যেহেতু এত ছোট পুডিং বানাইছি তাই আমার এরকমটা মনে হচ্ছিল। সেটা কোনো বিষয় নয়, বিষয় হলো আমার মেয়ে অনেক বেশি পছন্দ করছে, এটাই অনেক বড় কথা। কারণ যার জন্য বানাইছি সে যদি না খাইতো তাহলে পরে আমার বানানোটাই বৃথা চলে যাইতো। সে অনেক বেশি পছন্দ করছে, তার কারণে আমি নিজেকে সাকসেসফুল মনে করতেছিলাম। তো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাকে এই গরমের সময়তে এইভাবে পুডিং বানাই দিতে পারো, এতে বাচ্চারা দুধ ডিমের পুষ্টিটাও পাবে আর তাদের আইসক্রিম খাওয়ার স্বাদটাও মিটে যাবে এরকমটা। তো যাই হোক, এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।